তুমিও এই বাড়ি ছেড়ে চলে গেলে সবচেয়ে বেশি দায়ী কে হবে জানো? এই লাজু। আর কত পাপের ভাগী করাবে তুমি আমাকে? আর তুমি ওকে যাই বলো না কেন, তুমি আমায় বিশ্বাস করোনি। যেদিন আমার মনে হবে হ্যাঁ এই লোকটা আমাকে বিশ্বাস করে, আমাকে আমার মান দেয়, সেদিন তোমার আমার কথা হবে। তার আগে না। তার আগে আমার তোমার সঙ্গে কোনো কথা নেই। লাজু, লাজু, আমি জানি তুমি অভিমান করে কথাগুলো বলছো। আমি জানি তোমার অভিমান হওয়াটা স্বাভাবিক, কিন্তু লাজু, আমি হঠাৎ করে তোমাকে অন্য কারোর সঙ্গে দেখলাম। আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো প্লিজ। কি বুঝবো আমি? তুমি আমার অভিমানটা দেখলে, অথচ তুমি আমাকে কতটা অপমান করছো সেটা তুমি দেখছো না। তোমারও বাকি সবার মতন মনে হয়, তাই না? যে লাজু গ্রামের মেয়ে, লাজু বোকা, লাজু ভালোবাসার মর্ম বোঝে না, সে যা তার সঙ্গে প্রেম করে বেড়ায়, সে উচ্চরণে গেছে। কি মনে হয়েছিল তো তোমার এই কথাগুলো? না লাজু, আমি ঠিক ওইভাবে। হ্যাঁ, ওইভাবেই তুমি আমাকে কথাগুলো শুনিয়েছিলে কাল রাতে। আচ্ছা, একটু কথা বলো তো, তোমারও যদি মনে হয় যে আমি এতটাই খারাপ, তুমি কেন বিশ্বাস করলে না যে আমি চোর? আমিই ঠাম্মির গয়না চুরি করেছি। লাজু প্লিজ, আমাকে হার্ট করতে গিয়ে এমন কোনো কথা বলো না যার জন্য তোমাকে পরে আক্ষেপ করতে হয়। আমি দুঃস্বপ্ন ভাবতে পারি না তুমি ঠাম্মির গয়না নেবে। আর এসব কথা কেন আসছে? সবটাই তো আমি আর তুমি জানি। কথা আসছে কারণ আমাদের বন্ধুত্বের ভিত যে বিশ্বাস, সেইটাই তো নড়ে গেছে। এখন তুমি আমার সম্পর্কে যাই ভাববে, আমি অবাক হব না। আমি তোমার সম্পর্কে ভুল ভাবলে তুমি সেই ভুলটা শুধরে দিতে পারতে। কাল রাত্রে তো সবকিছু বলে দিতে পারতে। আরে বাবা, তুমি আমাকে সুযোগ কখন দিলে কিছু বলার? তুমি তো জানো শুধু মাথা গরম করতে, লাজুকে আঘাত দিয়ে কথা বলতে। যাক, ঢের হয়েছে আমাদের বন্ধুত্ব, তুমি আমার সঙ্গে আর কথা বলো না। আমাকে তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলেও বলবে না। আমি যখন চলে যাব তখনও না। আমি আর কখনো তোমার সামনে না এলে তখনও না, কখনো না, কখনো না। কি করছো তুমি? হাত ছাড়ো। তুমি আমাকে আটকাচ্ছ কেন? লাজু, আই এম সরি। আমি তোমাকে বিশ্বাস করি। হ্যাঁ, আমি একটু বেশি ভেবে ফেলেছিলাম। আমার তোমাকে কথা বলতে দেওয়া উচিত ছিল, কিন্তু একটা কথা আমি তোমাকে সিরিয়াসলি বলছি। এই বাড়ি থেকে যদি তোমাকে বের করে দেওয়া হয় তাহলে আমাকে কেউ খুঁজে পাবে না। এটা আমি তোমার কাছে প্রতিজ্ঞা করলাম। কিন্তু আমি তোমাকে সেই প্রতিজ্ঞা রাখতে দেব না, কারণ তুমিও এই বাড়ি ছেড়ে চলে গেলে সবচেয়ে বেশি দায়ী কে হবে জানো? এই লাজু। আর কত পাপের ভাগী করাবে তুমি আমাকে? আর তুমি ওকে যাই বলো না কেন, তুমি আমায় বিশ্বাস করোনি। কেউ কাউকে বিশ্বাস করলে এমনি
কথায় কথায় সন্দেহ করেনি, তোমার মতন করে কথা বলেনি, এত জেরা করেনি। আমার ভুল হয়েছে রাজু, আমি মানছি আমার ভুল হয়েছে। আমি কি করব? আমি স্বপ্নেও ভাবতে পারিনি তুমি এমনি কোনো কাণ্ড করতে পারো। আমি ভয়ে পেয়েছিলাম, আমি ভেবেছিলাম তুমি ভুল পথে পা বাড়ালে তোমার পড়াশোনা, তোমার ক্যারিয়ারে ক্ষতি হতে পারে। শুধু আজকেই কেন, কলেজে ভর্তি হওয়ার পর তুমি আমাকে অনেকবারই বলেছো যে আমি যা তার সঙ্গে প্রেম করছি। শুধু কলেজে ভর্তি হওয়ার পরের কথা কেন বলছি আমি? আমার কানে যখন ইয়ারফোন থাকে তখন তোমার মনে হয় যে আমি লেখাপড়া না করে বরের সঙ্গে কথা বলছি, অথচ তোমার একবারও মনে হয় না যে আমি হয়তো গান শুনতে শুনতে মোবাইল দেখে কিছু শেখার চেষ্টা করছি, বা কোনো একটা জরুরি ক্লাস করছি। তেমন কিছু মনে হয় না তো? শুধু তাই কেন, মনে আছে তোমার সই করার বিয়ের দিন তুমি আমার মাথায় ফুল দেখে রেগে গেছিলে? ভাবলে আমার বর দিয়েছে, সেই দিনও সেটা সে দেয়নি, আমি নিজে দিয়েছিলাম মাথায়। সবসময় তুমি শুধু চোখ পেতে আছো লাজু কোথায় কার সঙ্গে কিছু করছে। এতটুকু বিশ্বাস তুমি করো না যে লাজু আর আর কাউকে না, শুধু তো লাজু, 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 কি করছো নাকি? গাড়িতে চলো। অটো দাদা, লাজু, অটো দাদা, অটো দাদা, তাড়াতাড়ি চলো। আরে, লাজু।